বাংলাদেশের পক্ষ অবলম্বন করা কি পাকিস্তানের কোনো কৌশল, নাকি সত্যিকারের প্রেম ভালোবাসা, নাকি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দুই শত্রুর খেলা দেখার খায়েশ? সবাই যখন ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করছে, আপনি তখন দেখছেন মানচিত্রের পরিবর্তন। সাধারণ মানুষ যখন সীমান্তের ছোটোখাটো ঘটনা নিয়ে ব্যস্ত, আপনি তখন দেখছেন কয়েক দশকের পুরনো সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত। পাকিস্তানের একজন নেতার সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং সামরিক জোটের প্রস্তাব দিয়েছেন। এটা কি কেবল একটি রাজনৈতিক বিবৃতি, নাকি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? চলুন সাধারণের ভিড় ঠেলে এই সংবাদ এবং সংবাদের গভীরতা খোঁজার চেষ্টা করি। পুরনো সংঘাত কি আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে? বাংলাদেশের কাছে পরাজিত হয়েও পাকিস্তান কেন বাংলাদেশের পক্ষে দাঁড়াতে চায়? বাংলাদেশের পক্ষ অবলম্বন করা কি পাকিস্তানের কোনো কৌশল, নাকি সত্যিকারের প্রেম ভালোবাসা, নাকি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দুই শত্রুর খেলা দেখার খায়েশ? প্রথমে আমরা সংবাদটি দেখে নেই। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এর এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা হামলা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনীও মিসাইলের জবাব দেবে। কামরান সাইদ ওসমানী নামে এ নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম। কামরান সাইদ ওসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। ওসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাবনা হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে। আপনি যখন ইন্টেলিজেন্ট লেন্স দিয়ে এই সংবাদটি দেখবেন, তখন আপনি কেবল কয়েকটি বাক্য দেখবেন না, আপনি দেখবেন তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমত, দক্ষিণ এশিয়ায় এতদিন যে সমীকরণ ছিল তা এখন প্রশ্নের মুখে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক জোট বা ঘাঁটি স্থাপনের প্রস্তাবটি অবাস্তব মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু একজন লজিক্যাল মানুষ হিসেবে আপনি জানেন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। কামরান সাইদ ওসমানীর এই বক্তব্য কেবল ভারতের জন্য নয়, এটি বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি চেষ্টা। এখানে অখণ্ড ভারত বা হিন্দু রাষ্ট্রের মতো স্পর্শকাতর ইস্যুগুলো তুলে আনা হয়েছে। বুদ্ধিমান মানুষ দেখে যে বিএসএফ বা সীমান্তের সমস্যাগুলো এখন কেবল দ্বিপাক্ষিক ইস্যু নেই, এটি আন্তর্জাতিক দর কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো যখন আপনি চায়ের দোকানে বা বন্ধুদের আড্ডায় বলবেন, লোকে আপনাকে বলবে, বেশি ভাবছিস, এতে সিরিয়াস হওয়ার কি আছে? কিন্তু এটাই তো আপনার সমস্যা, তাই না? আপনি যা দেখতে পাচ্ছেন তারা তা দেখতে পাচ্ছে না। তারা বর্তমান অবস্থাতেই সুখে থাকতে চায়, আর আপনি দেখতে পাচ্ছেন আগামীর অনিশ্চয়তা। কিন্তু জানতে হবে এবং ভাবতে হবে।